আজকে আমাদের টপিক হচ্ছে ফন্ট ও সাম আর ম্যানুয়ালি কিভাবে ফন্ট ইউজ করতে পারি, ওই দুইটা টপিক দেখবো। তো ফন্ট ও সাম কি অ্যাকচুয়ালি ওইটা দেখার জন্য আমরা একটা টেমপ্লেট ভিজিট করি। ওগুলো হচ্ছে সম্পূর্ণ HTML টেমপ্লেট। আমরা থিম ফরেস্ট জানি, থিম ফরেস্ট ডিজিটাল প্রোডাক্টগুলো যেখানে কি হয়, কেনা বেচা হয়, থিম ফরেস্ট .in। এখানে আমরা ওয়ার্ডপ্রেস থিম পাবো, HTML টেমপ্লেট পাবো, যে কোনো ধরনের CMS টেমপ্লেট আছে, ই কমার্স টেমপ্লেট আছে, অনেক কিছু আছে এখানে, বিভিন্ন সফটওয়্যার ওইখানে পাবো। আচ্ছা, আমার হয়তো বা নয়েজ হচ্ছে, সরি ফর দ্যাট। আমরা ক্যানভাস টেমপ্লেট একটু দেখি। এটা জাস্ট ফর আইডিয়া। আমরা আইকন দেখতেছি, তো আইকনগুলো কি অ্যাকচুয়ালি কিভাবে ইউজ করা হয়, কোন জায়গায় ওয়েবসাইটে কোন জায়গায় ইউজ করা হয়, ওইটা বোঝার জন্য আমরা এখন ওই টেমপ্লেটটা ভিজিট করতেছি। আমরা এখান থেকে ওইটা ভিজিট করি, ফ্রিল্যান্সার যে কি আছে টেমপ্লেট যেটা আছে ওইটা একটু দেখি। লোড হয়ে যাক পুরোটা, দেন আমরা দেখি। এই তো দেখেন, এই যে ছোট্ট একটা আইকন, কন্ট্যাক্ট মির আগে একটা আইকন দেখতে পাচ্ছি, তাই না? তারপরে ওই যে একটা গিয়ার আইকন আছে ওইটা, তারপর ওই যে ক্লোজার আইকন একটা আসছে ওইটা, তারপর একটু নিচে যদি যাই আমরা হয়তো বা আরো অনেক আইকন দেখতে পাবো। এই যে ওগুলা ওগুলা হয়তো ফন্ট ও সাম হতে পারে, বা ওগুলো এক ধরনের আইকন, বুঝতে পারছেন? ওগুলো হচ্ছে এক ধরনের আইকন, ওগুলো তো লগো, আমরা জানি ওগুলা লগো, ওগুলো কোনো আইকন না। তারপরে নিচে যাই, হ্যাঁ এই তো দেখেন, ফেসবুকের এফ আইকনটা আছে, ইনস্টাগ্রাম, ইউটিউব, তারপর ওইটা কি জানি, ওই যে ওগুলো হচ্ছে আইকন, এক একটা আইকন। তো ওই আইকনগুলো কিভাবে ইউজ করা হয় ওয়েবসাইটে, বেসিক্যালি কোন জায়গা থেকে ইউজ করা হয়, ডাউনলোড করে ইউজ করা হয় না অন্য কোনো ওয়েতে ইউজ করা হয়, ওই জিনিসটা আজকে দেখবো। তারপর এখানে দেখেন, ক্লিক করার পর ওই যে ভিতরে যে একটা আইকন আছে, অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, বা এরো, রাইট এরো হতে পারে, ওইটা এরো। তারপর ওই যে ব্যাক টু টপে ওই যে একটা টপের আইকন আছে, ওইটা হচ্ছে আইকন। তো ওই আইকনগুলো কিভাবে ইউজ করা হয় বেসিক্যালি ওগুলো আজকে দেখবো। তাইলে বুঝছেন আশা করি আইকন কি, বা ওয়েবসাইটে কোন জায়গায় আইকনগুলো ইউজ করা হয়, বুঝতে পারছেন? বা আইকন দেখতে কেমন, তাই না? আমি ওগুলো ক্লোজ করে দিই, যেগুলো দেখলাম ক্লোজ করে দিই। তো আইকনের জন্য, আইকন ইউজ করার জন্য আমরা কোন জায়গায় যাব? fontosam.com। বুঝতে পারছেন, অনেকভাবে আইকন ইউজ করা হয়, বাট পপুলার হচ্ছে ম্যাক্সিমাম ডেভেলপার ডিজাইনার ফন্টোসামের আইকনগুলো ইউজ করে, বুঝতে পারছেন? অথবা ফ্ল্যাট আইকন আছে, ম্যাটেরিয়াল আইকন আছে, অনেক ধরনের আইকন আছে। তো আমরা প্রথমে যেটা পপুলার ওইটাই দেখি। আমরা যদি ফন্টোসামটা সাকসেসফুলি দেখতে পারি, তাইলে আমরা যে কোনো ট্যাবলেটের বা যে কোনো আইকন ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নেই, বুঝতে পারছেন? তো fontosam.com আমরা কোন জায়গায় যাব? fontosam.com এ আইকন ইউজ করার জন্য আমরা কোন জায়গায় যাব? fontosam.com এ যাব। আমি লিংকটা ওই যে ওইখানে দিয়ে দিচ্ছি, ওইখানে তো অবশ্য আমরা ক্লোজ করে ওই লিঙ্কগুলো চলে যাবে, তাই না? তো ওগুলো একটু সেভ করে রেখে দিতে পারেন, অথবা ওইখানে লিংকের কি দরকার, ওইখানে জাস্ট ফন্টোসাম লিখবেন, আপনার খাতায় লিখে রাখেন জাস্ট ফন্টোসাম, ফন্টোসাম লিখে সার্চ দেন, দেখবেন সার্চ দেওয়ার শুরুতে ওইটা চলে আসবে। এই তো, লিংকের কোনো কি নাই, কারণ আমরা সবাই ডেভেলপার, তাই না? সব জায়গায় যদি লিংক চাই তাহলে হবে না, আমরা গুগল থেকে সার্চ করে লিংকটা খুঁজে নিব। ওকে, তো foundersum.com এ আসলাম। আসার পরে দেখেন
একটা ইন্টারফেস বা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, অনেক চমৎকার একটা ওয়েবসাইট। তারা একটু আগে কিন্তু অন্যরকম ছিল, কিন্তু এখন আপডেট হয়েছে, এর জন্য অন্যরকম দেখাচ্ছে। যারা আগে ইউজ করছেন ফন্টোসাম, তারা ইন্টারফেসটা অন্যরকম দেখতে পাবেন, বাট এখন ওইটা হচ্ছে আপডেট ভার্সন ফন্টোসামের, তো ওরকম দেখতে পাচ্ছি। তো দেখেন অনেক আইকনের কি আছে, দেখতে পাচ্ছি অনেক আইকন দেখতে পাচ্ছি আমরা। তো ওগুলো কিভাবে ইউজ করবো একটু পরেই দেখতেছি। তো এখানে দেখেন সলিড আছে, সলিড আইকন আছে, এটা কি আসলো, দেখেন কালার, যে কোনো কালার ইউজ করা যায়। দেখেন আমরা আইকনগুলোর কালারও চেঞ্জ করতে পারি, বুঝতে পারছেন। দেখেন এখানে জাস্ট আইকনের আই ট্যাগ আছে, আই ট্যাগ, আর আই ট্যাগের মধ্যে কিছু ক্লাস আছে, বুঝতে পারছেন, ওই যে ক্লাস আছে, ওই ক্লাসের আন্ডারে ওই ফন্টের সিএসএসটা করা আছে। আর কালার দেখুন, স্টাইল কালার, এখানে কালার চেঞ্জ করলে কালার চেঞ্জ হবে, বুঝতে পারছেন। ওইটা কি দেখেন, সলিড আছে, তারপর রেগুলার, লাইট, ডিউটন, বুঝতে পারছেন। মানে ওগুলো হচ্ছে ভার্সন, অ্যাকচুয়ালি স্টাইল, আইকনের স্টাইল। তো অবশ্য সবগুলা কি না, সবগুলো আমরা ফ্রিতে পাবো না, আমরা হয়তো রেগুলারটা বা সলিডটা ফ্রিতে পেয়ে যাবো, বুঝতে পারছেন। এটা প্রিমিয়ামও আছে, ফ্রিও আছে। তো আমরা ফ্রিটা ইউজ করবো প্রথমত, পরবর্তী যদি আমরা ক্লায়েন্টের কাজ করি, যদি ক্লায়েন্ট বলে বা দেয় প্রিমিয়ামটা, তো এটা আমরা প্রিমিয়াম ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নেই। বাট এখন আমরা ফ্রি যেগুলো আছে ওগুলো ইউজ করবো। তো দেখেন ওগুলাতে ফন্টোসাম ইউজ করা যাবে, ডেস্কটপ ফ্রেন্ডলি, তার কিছু ফিচার আছে এখানে, ফিচারগুলো দেখে নেবেন, ফন্টোসামের একটু ভিজিট করে ফিচারগুলো দেখে নেবেন। এই তো। তো আমরা যদি একদম টপে যাই, টপে যাওয়ার পরে কিছু একটা মেনু বার দেখতে পাবো, স্টার্ট, আইকনস, ডক্স। ডক্সে গেলে আমরা ডকুমেন্টেশনটা দেখবো যে কিভাবে আইকনগুলো ইউজ করব, কিভাবে ডেস্কটপে ইউজ করব। নয়েজ হচ্ছে কার, একটু মিউট করে রাখেন, সবাই মিউট করে রাখেন, নয়েজ হচ্ছে অনেক। গ্রেট। তো ফন্টোসাম.com-এ আমরা এক মেনু বারে দেখতেছি কিছু মেনু আছে, স্টার্ট, আইকনস, ডক্স। তো আইকনসে ক্লিক করলে আমরা কোথায় যাব, আইকনস গুলা দেখতে পাবো, যে জায়গা যেখানে সম্পূর্ণ আইকন গুলা আছে, অথবা আমরা সার্চ করে নেওয়ার একটা অপশন পাবো। আমরা আইকনসে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন 7865টা আইকন আছে এখানে, বুঝতে পারছেন। সবগুলো অবশ্য ফ্রি না, আমরা যদি একটু ফিল্টার করে নেই, দেখেন এখানে প্রো অনলি ফ্রি, আমরা ফ্রিতে ক্লিক করলাম। ফ্রিতে ক্লিক করার পরে দেখেন আমরা ফ্রি আইকনগুলো এখানে দেখতে পাবো, একটু ওয়েট করতে হবে, ওগুলো একটু ফিল্টার হচ্ছে। হ্যাঁ, 1600-র মতো কি আছে, 1600 প্লাস ফ্রি আইকন আছে। 1600 আইকন আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। দেখেন আমাদের ওয়েবসাইটে ওই আইকনগুলোর মধ্যে থেকে যে কোনো আইকন, আমরা একটু আগে যে ওয়েবসাইটটা ভিজিট করছিলাম সেখানে ওই আইকনটা দেখছিলাম, ওইটা নাকি ওইটা, ওরকম একটা আইকন, ওইটা ওরকম একটা আইকন দেখছিলাম, তাই না। তো ওই আইকনগুলো আমরা ইউজ করতে পারবো অনায়াসে আমাদের ওয়েবসাইটে, কোনো প্রবলেম নেই। যদি আর ওইখানে লোড মোডে ক্লিক করি, আরো আইকনগুলো আসবে। দেখেন অনেক ধরনের অনেক আইকন আছে, ওই যে সিপিএনের আইকন আছে, ডাউনলোডের আইকন আছে, এক নজর দেখে নিই, আমরা একটা আইডিয়া পাবো। দেখেন গিট, অনেকগুলো আছে, জিপে, দেখেন হামারের কি আছে, আইকন আছে। তো 1600-র মতো আইকন আছে এখানে, বুঝতে পারছেন। তো 1600 আইকনের মধ্যে থেকে আমরা যে কোনো আইকন ইউজ করতে পারবো। আমরা যদি এখানে সার্চ করতে চাই, ধরুন আমরা ফেসবুকের আইকনটা নিয়ে আসবো, তো এখন যদি আমরা ওইখানে স্ক্রল ডাউন করে খুঁজি, স্ক্রলটা তো অনেক সময় যাবে, বুঝতে পারছেন। আমরা জাস্ট ওইখানে সার্চ করে বের করে নিতে পারি, জাস্ট ফেসবুক লিখবো আমরা। দেখেন ফেসবুক লেখার পরে ওই ফেসবুক রিলেটেড যে কি আছে আইকন যেগুলো আছে ওইখানে চলে আসবে। তো এখান থেকে আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। বুঝতে কিভাবে ইউজ করবো একটু পরেই দেখতেছি, জাস্ট আইকনের আইডিয়া নেই। ধরেন আমরা টুইটার ইউজ করব, টুইটার লিখলাম, দেখেন টুইটার আইকনগুলো চলে আসছে, বুঝতে পারছেন। হ্যাশট্যাগটাও কিন্তু টুইটার রিলেটেড, বিদায় ওইখানে চলে আসছে। ওকে, তাহলে আমরা আইকন কিভাবে ফাইন্ড আউট করব ওইটা একটু দেখলাম। আইকনসে ক্লিক করব, দেন সার্চ করে আমরা যে কোনো আইকন খুঁজতে পারি। ওকে, তো কিভাবে ইউজ করব আইকনগুলো আমরা, ধরেন আমরা ওইটা ইউজ করব, ওইটা ইউজ করার জন্য ওইটাতে ক্লিক করব।
আমরা ক্লিক করলাম। কি ক্লিক হয় নাই? হ্যাঁ ক্লিক করছে, একটু টাইম নিচ্ছে। নেটওয়ার্ক প্রবলেম নাকি? দেখতে পাচ্ছেন এখন আমার স্ক্রিনটা? ওকে, দেখেন আমরা টুইটার আইকনে ক্লিক করার পরে আইকনটা চলে আসছে। ওইখানে দেখেন একটা HTML কোড আছে, আই ট্যাগ আছে, তারপর ক্লাস, ওই টুইটার আইকনের যে ক্লাস যেগুলো আছে ওই ক্লাসগুলো আছে এখানে। জাস্ট ওইখানে ক্লিক করব, ক্লিক করে আমরা HTML এ পেস্ট করে দিব। ওইটা যেখানে পেস্ট করব ওইখানে ওইটা আসবে। তবে কথা হচ্ছে যে ওই যে ক্লাস যেগুলো আছে ওই ক্লাসগুলোর CSS কোন জায়গায়, বুঝতে পারছেন? ওই ক্লাসগুলোর CSS কোন জায়গায় ওইটা আমাদের কি করতে হবে, ওইটা আমরা ডাউনলোড করে লিঙ্ক আপ করতে হবে। বুঝতে পারছেন? ওই ক্লাসগুলোর যে CSS যে জায়গায় আছে ডাউনলোড করে লিঙ্ক আপ করতে হবে। তারপর এটা হচ্ছে ইউনিকোড। আমরা CSS এর মাধ্যমে যদি কি করতে চাই, আর ওই আইকনটা লিঙ্ক আপ করতে চাই বা আইকনটা ইউজ করতে চাই, তাইলে আমরা ইউনিকোড ইউজ করব। ওইটা দেখবো না পরবর্তীতে, কোনো প্রবলেম নাই। যদি ডাউনলোড করতে চাই তাহলে ডাউনলোডে ক্লিক করবো, মানে ডাউনলোড করবো না, জাস্ট HTML কোডের মাধ্যমে কি করব, ইউজ করব। ওকে, তো CSS টা কিভাবে লিঙ্ক আপ করব, আর CSS এর সাথে ফন্টের কিছু ফাইল আছে ওইগুলা কিভাবে লিঙ্ক আপ করবো, আমরা যদি ডক্সে যাই, ডক্সে যাওয়ার পর আমরা বেসিক ইউজেসটা ওইখানে দেখতে পাবো। বুঝতে পারছেন? ওগুলো একটু ওগুলা নিচ থেকে পড়া নেওয়া, অনেক কিছু আছে ওগুলা পড়ার কি নেই। তো দেখেন সলিডটা ফ্রিতে পাবো, আর ব্র্যান্ড যেটা আছে ব্র্যান্ডটা ফ্রিতে পাবো। বুঝতে পারছেন? ওই দুইটা ভার্সন আমরা ফ্রিতে পাবো, কিন্তু ওগুলা ফ্রিতে পাবো না আমরা, ওগুলো হচ্ছে প্রো। এই তো দেখেন ওই শুধু আইটা ইউজ করার কারণে ওই আইকনটা চলে আসছে। বুঝতে পারছেন? তারপর একটু নিচে গেলে জাস্ট ওইখানে ইউজেস গুলো আছে। তো আমরা ইউজ করব কোন জায়গায়, ডাউনলোড করে ইউজ করব, তাই না? তাইলে আমরা ডাউনলোডটা খুঁজে নেই। ডাউনলোডটা আমরা ওইখানে না, এটা সাইন ইন অন দ্য ওয়েবে কিভাবে ইউজ করবো এটা দেখাচ্ছে এখানে। তারপরে ডাউনলোড অপশনটা আমরা একটু ব্যাকে যেতে হবে, স্টার্টে ক্লিক করব। স্টার্ট থেকে একটু নিচে গেলে দেখেন ডাউনলোড, ডাউনলোড ওইটা হচ্ছে ডেস্কটপের জন্য ডাউনলোড করে, ওইটা হচ্ছে আমাদের ওয়েবের জন্য ওইটা ডাউনলোড করতে পারি, কোনো প্রবলেম নাই। আমরা ডাউনলোডে ক্লিক করলাম, কোন জায়গা থেকে, স্টার্ট থেকে ডাউনলোডে। এই তো দেখেন চলে আসছে। তো ডাউনলোড ফন্ট টু সাম ফ্রি ফর দ্য ওয়েব, আমরা এটাতে ক্লিক করলাম। দেখেন ডাউনলোড হচ্ছে, ফন্টোসামের ফোল্ডারটা ডাউনলোড হচ্ছে। ওইখানে কিছু ফন্ট আছে CSS, ওগুলো ইউজ করব আমরা। ডাউনলোড হয়ে গেছে, ফন্টোসামের ফোল্ডারটা ডাউনলোড হয়েছে। ওইখানে আমরা স্টার্ট করবো, আনজিপ করবো।
স্টার্ট হয়ে গেছে, অনেক ফাইল ভিতরে জন্য একটু টাইম নিছে। তো আমরা যদি ভিতরে যাই, ভিতরে যাওয়ার পরে ফোল্ডারের ভিতরে গেলে দেখেন অনেক কি আছে, অনেক ধরনের ফাইল ফোল্ডার আছে। আমাদের কি লাগবে, আমাদের কোন ফাইলগুলো লাগবে? আমাদের অবশ্য সবগুলো লাগবে না, এখানে অনেক কিছু দেখতেছি, ওই সবগুলো লাগবে না আমাদের। আমাদের একটা ফাইল লাগবে, একটা ফোল্ডার লাগবে, বুঝতে পারছেন? আমাদের ওয়েব ফন্টস নামে ফোল্ডারটা নিব, আর সিএসএস থেকে জাস্ট অল ডট মিন ডট সিএসএস নিব, বুঝতে পারছেন? ওই দুইটা মনে থাকে যেন, একটু নোট করে রাখতে পারেন। আমাদের কি কি লাগবে, সবাই কি আছেন? শোনা যাচ্ছে তো না? একটু কেউ একজন আওয়াজ করেন না। আচ্ছা আচ্ছা, একটু নোট করে রাখেন, নোট করে রাখেন আমাদের কি কি লাগবে। ওয়েব ফন্টস নামে ফোল্ডারটা লাগবে, আর সিএসএস থেকে অল ডট মিন ডট সিএসএস টা লাগবে, ওই দুইটাই নিব আমরা, আর কিছু লাগবে না, বুঝতে পারছেন? সিএসএস থেকে অল ডট মিন ডট সিএসএস, হ্যাঁ ওই দুইটা। ওইটা হচ্ছে ফোল্ডার আর ওইটা হচ্ছে ফাইল। তো সিএসএস ফাইলটা কোন জায়গায় নিব? আমাদের প্রজেক্টের ফোল্ডারে। সিএসএস ফাইলটা আমরা কোন জায়গায় নিব? আমাদের প্রজেক্টের সিএসএস ফোল্ডারে নিয়ে নিব। আমাদের প্রজেক্টটা কোন জায়গায়, একটু ওপেন করে নেই। হ্যাঁ বলতেছি, শুনেন। ওয়েব ফন্টস নামে যে ফোল্ডার যেটা আছে, ওই ফোল্ডারটা লাগবে, আর সিএসএস থেকে অল ডট মিন ডট সিএসএস, ওই ফাইলটা লাগবে। ওয়েব ফন্টস আর সিএসএস থেকে অল ডট মিন ডট সিএসএস। আমরা ওইটা একটু ওপেন করে নিই ফোল্ডারটা। আচ্ছা আমরা কপি করে ফেলছি, ওইখান থেকে আমরা সিএসএসটা প্রথমে কপি করছি, অল ডট মিন ডট সিএসএসটা কপি করলাম, ডাউনলোড করা ওইখান থেকে আমরা কপি করলাম। কপি করে কোন জায়গায় রাখবো? আমাদের প্রজেক্ট ফোল্ডারের। সিএসএস নামে কোনো ফোল্ডার নাই, তাই না? তো আমরা একটা কাজ করতে পারি, যেহেতু ওইখানে একটা সিএসএস আছে, বা এখন আর একটা নিয়ে আসতেছি, দুইটা হয়ে গেছে, তো আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব সিএসএস, যেখানে শুধু সিএসএস ফাইলগুলো থাকবে, বুঝতে পারছেন? হ্যাঁ আমরা সিএসএস এর ভিতরে ওইটা রেখে দিলাম, ওইটা রেখে দিলাম। আবার একটা কাজ করে আমরা ওইটা ওই সিএসএস এর ভিতরে নিয়ে নেই। ওকে, তো ওইটা নিয়ে নিলাম। এখন এখন আমরা একটু ওইটা ওপেন করি, দেখি ওগুলো একটু রিমুভ করি। ওপেন ফোল্ডার, ব্যাচেস ৮৬, ১২ নম্বর ক্লাস। তো দেখেন সিএসএসটা কিন্তু চলে আসছে, এখানে সিএসএসটা চলে আসছে। তো আমরা একটা নিলাম, আমরা ডাউনলোড করা ফোল্ডার থেকে শুধু সিএসএসটা নিলাম। এখন নিব কোনটা? ওয়েব ফন্টসটা কপি করলাম, ওয়েব ফন্টস ফোল্ডারটা কপি করলাম, অথবা কাটও করতে পারি, কোনো প্রবলেম নাই। আমরা ওইখানে থাক, সমস্যা নেই, কাট করার দরকার নেই। আমরা কোন জায়গায় রাখবো? আমাদের রুট ফোল্ডারে পেস্ট করে দিব, বুঝতে পারছেন? তাহলে অল ডট মিন ডট সিএসটা কোন জায়গায় রাখলাম? সিএসএস ফোল্ডারে। আর ওয়েব ফন্টসটা কোন জায়গায়? রুট ফোল্ডারে, যেখানে ইন্ডেক্স আছে, ইন্ডেক্সের সাথে রেখে দিলাম, বুঝতে পারছেন? আমরা যেহেতু একটা সিএসএস ফাইল নিয়ে আসছি এখানে, আমরা সিএসএসটা তো লিংক আপ করতে হবে এসটিএমএল এ, তাই না? আমরা সিএসটা এসটিএমএল এ লিংক আপ করে নিব। তো ওইটা হবে সিএসএস ফোল্ডারের ভিতরে স্টাইল ডট সিএসএস, আবার ওইটা হবে আচ্ছা আমরা স্টাইল ডট সিএসএসটা উপর ও নিচে রাখবো সবসময়। আমাদের কাস্টম যে স্টাইল যেটা আছে ওইটা সবসময় নিচে থাকবে, বুঝতে পারছেন? আমরা যেটাতে স্টাইল করবো, ধরেন আমরা টেমপ্লেটে ওইটাতে স্টাইল করছি, তাই না? ওইটা সবসময় নিচে থাকবে, লিংক আপে ওইটার নিচে থাকবে। তো ওইটার উপরে আমরা কি করব? ফন্টোসামটা লিংক আপ করে দিব, ওইখানে অল ডট মিন ডট সিএসটা লিংক আপ করা আছে। তাইলে সিএসএস ফোল্ডার থেকে আমাদের ফন্টোসামের যে ফাইলটা ছিল, সিএসএস ফাইল যেটা ছিল, ওইটাও লিংক আপ করে ফেললাম। আমাদের স্টাইল যেটা ছিল ওইটাও লিংক আপ করে ফেললাম, তাই না?
তো এখন কিন্তু আমাদের প্রজেক্টটা কিন্তু ফন্টোসাম ইউজ করার জন্য রেডি, বুঝতে পারছেন? আমরা ওয়েব ফন্টটাও নিয়ে আসছি। ওয়েব ফন্টের ভিতরে দেখেন ফন্টগুলো আছে, ফন্টোসামের ফন্টগুলো এখানে আছে সবগুলাই, বুঝতে পারছেন? আর সিএস এর মধ্যে ফন্টোসামের সিএসটা আছে। এখন আমরা ফন্টোসাম ইউজ করার জন্য রেডি, আমাদের প্রজেক্টটা ফন্টোসাম ইউজ করার জন্য রেডি আছে। আমরা একটু ওপেন করি। হ্যাঁ, তো আমরা টেমপ্লেটটা দেখতে পাচ্ছি। তো আমরা ওইখানে আমরা ধরেন ওইখানে কি লেখা, টার্মস এন্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, কন্ট্যাক্ট, তাই না? আমরা ওগুলার বদলে আমরা কি করব, অথবা ওইটার নিচে আমরা একটা সোশ্যাল মিডিয়া আইকন নিয়ে আসবো। ধরেন আমরা ওইগুলোকে কি করি, একটু কপি করি। এখানে তো ফুটার মেনু আছে, তাই না? আমরা একটা কাজ করি, ওটাকে ডুপ্লিকেট করলাম, জাস্ট ডুপ্লিকেট করে আমরা এখানে বললাম যে সোশ্যাল মেনু। ওকে, তো এর ভিতরে আমরা আইকনগুলো পেস্ট করে দিব, বুঝতে পারছেন? আমরা প্রথমে ফেসবুকের আইকনটা নিয়ে আসি। আমরা কোথায় যাব? আইকনে যাব। এখন কিন্তু ডাউনলোড করে আমরা লিংক আপ করে ফেলছি ফন্টোসামটা, বুঝতে পারছেন? ডাউনলোড করে লিংক আপ করে ফেলছি। এখন আমরা আইকনে যাব, জাস্ট আইকনে গিয়ে আমরা একটু মিনিট করেন, আব্দুল্লাহ ভাই একটু মিনিট করেন। আইকনে গিয়ে আমরা আইকনটা সার্চ করে আমরা ইউজ করে নেব। আমরা ফেসবুক লিখে সার্চ করলাম। হ্যাঁ, আমরা ধরেন ওই আইকনটা ইউজ করবো, অথবা ওইটা ইউজ করি, সলিডটা ইউজ করি। আমরা ওইটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন ওই যে আই আই নামের যে ট্যাগ যেটা আছে ওইটা আমরা কপি করে নিব। আমরা ক্লিক করলেই কপি হয়ে যাবে। ওইখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, বুঝতে পারছেন? দেখেন জাস্ট আই এসটিএমটা কপি করছি, কপি করে জাস্ট ওইখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিছি। এখন যদি সেভ করি আমরা, ওগুলো একটু রিমুভ করে জাস্ট এটাকে ডুপ্লিকেট করবো না, সমস্যা নেই। আচ্ছা, তো সেভ করার আগে আমরা আরো কিছু আইকন নিয়ে আসি, ধরেন টুইটারটাও নিয়ে আসবো। আমরা স্কটটা নেই। এই তো কন্ট্রোল ডি, শিফট ডি, দেন ওই আইটা রিপ্লেস করে দিলাম জাস্ট। তো আমরা একটা কাজ করি, আমাদের আইকনগুলোর আমার নাম জানা আছে, আমি ফাইন্ড আউট না করে আমি লিখে দিই জাস্ট। ওইখানে যে ওইটা টুইটার, তাইলে ওইটা হবে কি ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম ধরেন আরেকটা নিব আমরা লিঙ্কডইন। ওগুলা কিন্তু সেম থাকবে, জাস্ট ওইটা চেঞ্জ হবে। ওই যে এফ এ ক্লাসের হাইফেনের পরে ওগুলো চেঞ্জ হবে, আর বাকি সবগুলো সেম থাকবে। আমরা এখানে লিঙ্কডইন লিখে দিলাম। ওকে, তো এখন যদি সেভ করি, এখন আউটপুটে গিয়ে একটু রিলোড দিই। দেখেন আইকনগুলো চলে আসছে। ইউটিউব দিব না, ইউটিউব দিলাম, রিলোড দিই। দেখেন ইউটিউবের আইকনটা চলে আসছে, বুঝতে পারছেন? একদম ইজি। কিন্তু এখন আমরা কিছু স্টাইল করব, প্রবলেম নাই। এখন তো এখানে ব্লু কালার দেখতে পাচ্ছি, এখন যদি আমরা অন্য কোনো কালার চাই, জাস্ট কালারটা চেঞ্জ করব। ওই কালারটা আমরা ফন্টের যেভাবে কি করছি, ফন্টের যেভাবে সাইজ, ফন্ট ওয়েট অবশ্যই 400 থাকবে, 400 অথবা 900, দুইটা ফন্ট ওয়েট ইউজ করতে পারবো, দুইটাই ফ্রি, আর অন্য কিছু পারবো না। তারপর ফন্ট সাইজ যেভাবে কি করছি, ফন্ট কালার যেভাবে আমরা ডিক্লেয়ার করছি, চেঞ্জ করছি, সেমভাবে ফন্টও সামের ওগুলো আমরা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, তো আমরা ওই চারটাকে একটু কাস্টমাইজ করি। কিভাবে কাস্টমাইজ করব? আমরা ওই আইটাকে সিলেক্ট করব, বুঝতে পারছেন? ওই আইটাকে সিলেক্ট করব। আমরা সিএসএস ওই আইটাকে সিলেক্ট করি, একটু স্টাইল ডট সিএসএস, না ওইটা হবে এখানে।
ধরেন আমরা সোশ্যাল আইকন বা সোশ্যাল মেনু, দুইটা হয়ে গেল কেন? সোশ্যাল মেনুর ভিতরে যে আচ্ছা, সোশ্যাল মেনু একটু পেডিং বটম দিয়ে দিই আমরা। পেডিং বটম যাচ্ছে নিচ থেকে একটু সরে আসে। পেডিং বটম ধরেন আমরা কত দিলাম? 20 পিক্সেল। একটু ওয়ার্ড র্যাপ করে নেই। তারপর সোশ্যাল মেনুর ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যে আই আছে, এর ভিতরে যে আই আছে, ওই আই এর কালার হবে আমাদের মতো একটা কালার দিয়ে দিই, অরেঞ্জ। সেভ করলাম, একটু দেখি আউটপুট। দেখেন ওগুলো অরেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন আমরা কি করব, ফন্টের সাইজটা একটু বাড়িয়ে দিব। এখন ইন্সপেক্ট এলিয়ান করে কাজটা করি। আমরা যে এখানে বলি যে ফন্ট সাইজ, ওই আইতে কিন্তু কাজ করতেছি, যেটা সিলেক্ট করছিলাম একটু আগে। ফন্ট সাইজ 30 পিক্সেল। দেখেন অনেক বড় হয়ে গেছে। আমরা 26 দেই না, তাও অনেক বড় হয়ে যাচ্ছে। 20 পিক্সেল দিয়ে দিই। হ্যাঁ, এই তো মোটামুটি বড় হয়েছে। অথবা 24 দিয়ে দিই, দেখি কেমন। তাও বড় হয়ে যাচ্ছে। 22, 20 পারফেক্ট, অথবা 21 পারফেক্ট। কারণ উপর নিচের ফন্টের সাইজের সাথে মিল থাকতে হবে, তাই না? 20 পিক্সেল থাক। ওকে, তো ফন্ট সাইজ 20 পিক্সেল। তো একটু একটু ডান বামে একটু গ্যাপের দরকার আছে, তাই না? আমরা প্যাডিংটা অ্যাঙ্করটাকে দিব না আইতে দিব? অ্যাঙ্করটাকে দিয়ে দিতে পারি। উপর নিচে হচ্ছে 10 পিক্সেল, আর না, উপর নিচে 0 পিক্সেল দিয়ে দিই। উপর নিচে কোনো প্যাডিং এর দরকার নাই। ডানে বামে একটু প্যাডিং দিয়ে দিই, ধরেন 10 পিক্সেল। হ্যাঁ, এই তো দেখেন একটু স্পেস নিয়ে নিছে। দেখেন কত সুন্দর কাজ করতেছে। আমরা ওগুলো একটু কপি করি, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিই। চাইলে আমরা হোভারও কাজ করতে পারি, হোভার। ওইটা যখন হোভার হবে, আইটা যখন হোভার হবে, তখন কালার ধরেন আমরা অন্য একটা কালার দিয়ে দিই, ধরেন কালো কালারটা হয়ে যাবে। রিলোড দিই। এখানে আমরা যখন হোভার করছি তখন কালারটা রেড হয়ে গেছে। বুঝছেন? বলেন বলেন বলেন। মানে হোভার করার পর যে রুটেড যেটা হয়, রুটেড। আই ট্র্যাকের হোভারটা একটু খুঁজে নেই। ট্রান্সফর্ম, রুটেড, এক্স অথবা ওয়াই রাখতে পারি। জাস্ট এখানে শুধু রুটেডটা রাখলাম। একটু ট্রানজিশন লাগবে আমাদের। ট্রানজিশন না দিলে ওইটা হবে না, বোঝা যাবে না, বুঝতে পারছেন? আমরা একটু ট্রানজিশন দিয়ে দিই হোভারে, অথবা আমরা 180 দিয়ে দিই। 180 ডিগ্রি। ওকে, তো আমরা একটু ট্রানজিশন দিই। 0.1 সেকেন্ড, না শুধু 1 সেকেন্ড দিয়ে দিই, যাতে একটু টাইম নিয়ে যাতে হয়। হ্যাঁ, এখানে হোভারটা একটু কি করে রিমুভ করি। ওইটার কথা বলছেন নাকি আর কিছু? জয়ন্ত, এই তো ট্রান্সফর্ম রুটেড। বুঝি নাই। হ্যাঁ, নর্মালিও কি দেওয়া যায়, ওই যে ট্রান্সফর্ম রুটেড দেওয়া যায়, বুঝতে পারছেন?
বাট নর্মালি দেওয়ার তো কোনো মানে নাই, আমরা দিতে পারি যে হোভার করার পরে যাতে ট্রান্সফর্মটা হয়, বা বা হ্যাঁ রুটেটটা যাতে হয় আর কি, ওইটাই। তাহলে একটু কপি করি ওগুলা। কোন জায়গায় ছিল, ইন্সপেক্ট এলিমেন্ট করি, তারপরে হোভারটা খুঁজে নেই, হোভার দেন ওগুলো একটু কপি করে নেই। আচ্ছা তাইলে আইকন ইউজ করতে পারবেন সবাই? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। এখন যে কোনো জায়গায় আইকন ইউজ করে, ওইটা শুরুতে আইকন নিয়ে আসতে পারবেন, জাস্ট H1 এর আগে, H1 এর আগে ওইখানে জাস্ট আইকনটা পেস্ট করে দিবেন, তাইলে কাজটা হয়ে যাবে, কোনো প্রবলেম নাই। তারপর ওইটাকে আই ট্যাগটা ধরে আপনি স্টাইল করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, মার্জিন পেডিং সব কিছু দিতে পারবেন, কোনো প্রবলেম নাই, বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার কিনা, না কোনো কিছু জানার আছে বলেন, একটু বলেন। আচ্ছা লিংক, আচ্ছা দেখাচ্ছে। আর সবাই একটু লিখেন, সবাই কতটুকু ক্লিয়ার হয়েছে একটু লিখেন। আচ্ছা লিংকের বিষয়টা দেখেন, আমরা ওইখানে জাস্ট যে কি আনছিলাম, যে অল ডট মিন ডট সিএসএস যেটা আনছিলাম ফাউন্ডেশন ফোল্ডার থেকে, ওইটা জাস্ট কোথায় কি করছি, ওইখানে জাস্ট লিংক আপ করে দিছি, এই তো এখানে লিংক আপ করে দিছি ওইটা। আচ্ছা আমরা একটা কাজ করি, ওগুলাকে একটু প্রিফিক্স করি। কিভাবে দেখেন, ফন্ট ওইখানে ওইখানে লিখবো কি, বলেন। মানে ওই সিএসএস এর আগে না পড়ে ওইটা, ওইটা উপরে দিবেন, ওই আমাদের কাস্টম স্টাইলের উপরে উপরে দিবেন, আমাদের কাস্টম স্টাইলের উপরে অন্যান্য সম্পূর্ণ লিংক আপ গুলো হবে, বা এক্সটার্নাল সিএসএস এর কাজগুলো হবে, বুঝতে পারছেন? গুগল ফন্ট, হ্যাঁ একটু একটু কি করে নিলাম, প্রিফিক্স করে নিলাম, যাতে আমরা বুঝতে পারি অ্যাকচুয়ালি কোনটার কি আছে, যে ওইটা হচ্ছে আমাদের কাস্টম ফন্ট, কাস্টম সিএসএস। ওই স্পেসটা রাখতে পারে তো রিমুভ করে দিতে পারে, স্পেসটা রাখার দরকার নেই। এখন দেখেন যে কেউ দেখলে বুঝতে পারবে ওইটা হচ্ছে ফন্ট টু সামের সিএসএস, ওখানে যদি সিএসএস লিখে দিই আমরা, তাইলে হবে গুগল ফন্ট। গুগল ফন্ট হচ্ছে সিএসএস না, এটা হচ্ছে লিঙ্ক আপ, গুগল ফন্ট লিখে দিলাম, বুঝতে পারছেন? ওরকম হইলে দেখতে ভালো লাগবে। আচ্ছা আমরা একটু 5 মিনিট একটা ব্রেকে যাই, 5 মিনিট পরে আমরা আবার নতুন কাজ দেখবো, বুঝতে পারছেন? 5 মিনিট একটু ব্রেকে যাই, একটু হাঁটাচলা করি। আচ্ছা সবাই আছেন তো না? তাহলে আমরা দেখলাম কিভাবে ফন্ট টু সাম ইউজ করতে পারি, বুঝতে পারছেন? এখন এখন আমরা দেখবো কিভাবে কাস্টম লিংক ইউজ করতে পারি আমরা। ক্লাসে কতজন আছে? 16 জন, অ্যাটেন্ডেন্স 20 জনে, একটু দেখি তো এরকম হইলো কেন। দেখেন উনি কিন্তু ক্লাসে নাই, সুশান্ত রাহুত ক্লাসে নাই, ক্লাসে আসেনও নাই। মেহেদি হাসান, মেহেদি হাসান, আচ্ছা, মেহেদি হাসান একবার আসছিলেন, হ্যাঁ না আছেন, এখন আছেন। ওনার তো ওইটা দেওয়া ঠিক হয় নাই, সুশান্ত রাহুত, শান্তনু রাহুত, এটার নাম। সবাই শুনতেছেন আমার কথা?
জি স্যার। ওকে, তো আমরা এখন একটা কাজ করি, এখন একটা ডাউনলোড করা ফন্ট ইউজ করি, বুঝতে পারছেন? একটা ফন্ট ডাউনলোড করে নেই। ওইখানে যে ফন্টটা, রোবটের যে ফন্টটা আছে ওইটা তো ছিল গুগল ফন্ট, তাই না? আমরা একটা ডাউনলোড করা একটা ফন্ট ইউজ করি। আমরা একটা কাজ করি, গুগল ফন্ট থেকে ওইটা একটা ডাউনলোড করে নিই, একই কথা। আমরা গুগল থেকে ডাউনলোড করা, গুগল ফন্ট থেকে ডাউনলোড করা একই কথা। আমরা গুগল ফন্ট থেকে ডাউনলোড করে নিব, এখন লিঙ্ক ইউজ করব না, ডাউনলোড করে নিই। আমরা যাবো কোথায়, fonts.google.com এ। আচ্ছা, ধরুন অসওয়াল্ড ফন্টটা আমরা ইউজ করবো, অসওয়াল্ড। আমরা এটাতে ক্লিক করলাম, ক্লিক করে এটা ডাউনলোড করে নেব। দেখেন ডাউনলোড ফ্যামিলি, আমরা ডাউনলোড ফ্যামিলিতে ক্লিক করলাম, অসওয়াল্ড ফন্টটা ডাউনলোড হয়ে গেছে। বুঝতে পারলাম, এখানে সিলেক্ট মিলেট কিছু না করে জাস্ট ডাউনলোড করে নিলাম। একটু ফোল্ডারটা দেখি, একটু স্টার্ট করি। হ্যাঁ, অসওয়াল্ড ফন্টটা আমরা দেখতে পাচ্ছি। এখানে অসওয়াল্ড বোল্ড, তারপর এক্সট্রা লাইট, লাইট, মিডিয়াম, রেগুলার, সেমি বোল্ড সবগুলাই আছে, বুঝতে পারছেন? অসওয়াল্ডের ওই ভার্সনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে একটা বিষয় আছে যে ওই যে টিটিএফ দেখতে পাচ্ছি আমরা অসওয়াল্ডের পরে, অসওয়াল্ড বোল্ড টিটিএফ। টিটিএফ মানে হচ্ছে টু টাইপ ফন্ট। তো টিটিএফ এর সাথে আমরা আরো কিছু কাজ করতে হবে, আরো কিছু এক্সটেনশন অ্যাড করতে হবে, যেটা যাতে সব ব্রাউজারে সাপোর্ট করে, বুঝতে পারছেন? টিটিএফটা মডার্ন ব্রাউজারে, সম্পূর্ণ মডার্ন ব্রাউজারে সাপোর্ট করবে। এখন যে ভার্সনের ব্রাউজারগুলো চলতেছে ওগুলোতে সাপোর্ট করবে, কিন্তু একটু আগের ওল্ড ভার্সনের ব্রাউজারগুলোতে ওগুলো সাপোর্ট করবে না, বুঝতে পারছেন? সেজন্য আমরা কি করব, আরেকটা ওইটাকে কনভার্ট করে আমরা আরো কিছু ফরম্যাট নিয়ে আসবো। তো অ্যাকচুয়ালি টিটিএফটা কি, আমরা যদি কি করি, একটু সার্চ করি যে ফন্ট ফরম্যাট টাইপ, আমরা ফন্ট ফরম্যাট টাইপ লিখলাম জাস্ট, একটু বুঝে নিই। ওই যে টিটিএফটা দেখলাম আমরা, ওইটা কি অ্যাকচুয়ালি, আমরা ফন্ট ফরম্যাট W3 স্কুলে যাই, ফন্ট ফরম্যাট W3 স্কুল ফন্ট ফরম্যাট, তাহলে আমরা এখানে কিছু জিনিস বুঝতে পারবো। দেখেন ফন্ট ফেসের মাধ্যমে কি করতে হয়, আমরা লিঙ্ক আপ করতে হয়। তো দেখেন এখানে টিটিএফ, তারপর ওটিএফ আছে, ওপেন টাইপ ফন্ট, টু টাইপ ফন্ট, তারপর ওয়েব ওপেন ফন্ট ফরম্যাট, WOFF 2.0। তো আমরা যদি ওই দুইটা WOFF আর টিটিএফটা নিয়ে নিই, তাহলে আমরা সম্পূর্ণ ব্রাউজার সাপোর্ট করবে, বুঝতে পারছেন? আমরা তো এখানে ডাউনলোড হয়েছে শুধু কি, শুধু টিটিএফটা ডাউনলোড হয়েছে। টিটিএফ এর সাথে আমরা কি করব, আমরা ও ডাব্লু ও ডাবল এফ ওইটাও নিয়ে নিব, বুঝতে পারছেন? ওপেন ফন্ট ফরম্যাট ওইটাও নিয়ে নিব, ওয়েব ওপেন ফন্ট ফরম্যাট। ওইখানে দেখেন, ওইখানে দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ। দেখেন টিটিএফটা কিন্তু সম্পূর্ণ ব্রাউজারগুলো সাপোর্ট করে, আবার ওইটাও কিন্তু সব ব্রাউজারে সাপোর্ট করে, ওইটাও সাপোর্ট করে। ওইটা নিলে নিতে পারি, নাও নিতে পারি, কোনো প্রবলেম নাই। তারপরে এসবিজি, তারপরে ইওটি যেটা আছে, দেখুন সম্পূর্ণ ব্রাউজারগুলো সাপোর্ট করবে না, বুঝতে পারছেন? তাহলে আমরা টিটিএফ অথবা ওটিএফ নিব। টিটিএফ তো আছেই, ওটিএফ এর দরকার নেই, আমরা তারপর ওফটা নিয়ে নিব, বুঝতে পারছেন? ওই দুইটা। তাইলে আমরা ওইখানে দুইটাকে তিনটা কিভাবে করব, বা ওইখানে টিটিএফটাকে আমরা ওয়েব ফন্ট কিভাবে করব, ওপেন টাইপ ফন্ট কিভাবে করব। আমরা যদি গুগলে সার্চ করি যে ফন্ট কনভার্টার, ফন্ট কনভার্টার, ফন্ট কনভার্টার লিখে সার্চ করলাম, দেখেন অনলাইন ফন্ট কনভার্টার একটা আছে, ওগুলোতে যাওয়ার দরকার নেই, ওগুলোতে কনভার্ট, ওইটা হচ্ছে অন্য বিষয়। অনলাইন ফন্ট কনভার্টার যেটা আছে ওইটাতে ক্লিক করলাম।
আবার রিলোড দিয়ে আমরা টাইম আউট কি দেখাচ্ছে। অনলাইন ফন্ট কনভার্টার। হ্যাঁ, এই তো। এখন দেখেন আমরা প্রথমে সিলেক্ট করে নিব আমরা কে চাই, কোন কোন টাইপের ফন্ট চাই। আমরা টিটিএফটা তো আছেই অলরেডি, টিটিএফ নেওয়ার দরকার নেই, অথবা টিটিএফ আর ও একটা নিয়ে নেব, বুঝতে পারছেন? টিটিএফ আর ও, আর ওইটা যেহেতু নিচে নেওয়া আছে ঠিক আছে, কিন্তু ফন্ট ফেস কি করা নেই, ডিক্লেয়ার করা নেই। তো ফন্ট পেজটাকে একটু পরে ডাউনলোড করার পরে আমরা দেখবো, না সমস্যা নেই, ওইটাও সিলেক্ট করব। আমরা ওই দুইটা চাই, ওই দুইটা সিলেক্ট করলাম, পাশাপাশি ফন্ট পেজটাও সিলেক্ট করে নিলাম। কিছু বলবেন মাসুম পারভেজ? আচ্ছা, তাইলে তাইলে অফ করে নেন, নয়েজ হয় আপনার। তবে টিটিএফ আর ডাব্লু ডাবল ও তারপর ও ডাবল এফ ওগুলো লাগবে, ওই দুইটা সিলেক্ট করলাম। দেন ফন্ট ফেস ওই তিনটা সিলেক্ট করলাম। দেন সিলেক্ট ফন্ট, আমরা ফন্টটা সিলেক্ট করতে হবে আমাদের, যে ফন্টগুলো চাই। ডাউনলোডে যাব, দেন অসওয়াল্ড থেকে স্ট্যাটিক সবগুলাই সিলেক্ট করব। ছয়টা ফাইল সিলেক্ট হয়েছে, দেন ডান ডান। একটু ওয়েট করতে হবে, কনভার্ট হচ্ছে, টিটিএফ হচ্ছে, ওএফ হচ্ছে। সেভ ইওর ফন্ট, বুঝতে পারছেন? সেভ ইওর ফন্ট আমরা, হ্যাঁ, ডাউনলোড অল অ্যাটাচমেন্ট। ডাউনলোড হয়েছে, আমরা একটু ডাউনলোড ফোল্ডারে যাই। দেখেন এখানে 6টা ফন্ট ছিল, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা থেকে না আলাদা হয়ে গেছে, আলাদা ফন্টে হয়ে গেছে। আচ্ছা, আমরা আলাদা আলাদা করি, সমস্যা নেই। দেখি প্রতিটার ভিতরে কি আছে। কনভার্ট ফাইল, দেখেন টিটিএফ আছে, ওএফ আছে, বুঝতে পারছেন? টিটিএফটা আছে, ওএফটাও আছে। তারপর ফন্ট ফেস। আচ্ছা, আমরা একটা কাজ করতে হবে, একটু ডিফারেন্ট ওয়েতে এটা করতে হবে, কারণ সবগুলো তো আলাদা হয়ে গেছে, তাই না? আমরা সবগুলাকে এক্সট্রাক্ট করে নিই, একসাথে সিলেক্ট করলাম। দেন ওইখান থেকে আমরা এক্সট্রাক্টে ক্লিক করলাম, এক্সট্রাক্ট। সবগুলোতে একসাথে কি হয়, ইয়েস বল, হয় না? হয়ে গেছে। হইল, নেটের প্রবলেম করতেছে। আচ্ছা, তো আমরা ডাউনলোড করছিলাম যে ফোল্ডারটা, ওইটা তো সবগুলা দেখেন আলাদা হয়ে গেছে। তো দেখেন প্রতিটার ভিতরে দেখেন কি আছে, কনভার্ট ফাইলে টিটিএফটাও আছে, মিডিয়াম আর টিটিএফ, ওইটা হচ্ছে মিডিয়াম, ওফটা আছে, বুঝতে পারছেন? তাইলে একটা কাজ করি, আমরা সবগুলোই কালেক্ট করে নিই, একটা জায়গায় নিয়ে নেই। সব ফন্টগুলো আমরা একটা জায়গায় নিয়ে নিব। কোন জায়গায় নিব আমরা?
ওই উইন্ডোটা একটু কি করি, ছোট করলাম। আমাদের প্রজেক্ট ফোল্ডার কোথায়? প্রজেক্টটা হচ্ছে ধরেন হ্যাঁ ওইটা। আর ওইখানে ফন্ট নামে একটা ফোল্ডার করব। একটু দেখেন, একটু বোঝার বিষয় আছে এখানে। আমরা ফন্ট নামে একটা ফোল্ডার করব। ফন্ট, দেখেন ওই ফন্টের ভিতরে ওই ফন্টগুলো রেখে দেবো আমরা। ওইটাও রাখলাম, ফন্টের ভিতরে রাখলাম। গেছে ফন্টের ভিতরে? হ্যাঁ চলে গেছে। তারপর একটু ব্যাকে যাই আমরা। ব্যাকে গিয়ে আমরা এখন কোনটা নিছি? 2 নিছি তাই না? আমরা 1টাও নিব। আমরা প্রথম থেকে শুরু করি। ওইটা নিলাম, দেন ওইখান থেকে টিটিএফ। আচ্ছা সবগুলো একটা জায়গায় আছে, তাইলে আমরা এখান থেকে নিতে পারি। দেখেন বুল্ডেরও টিটিএফ আছে, অফ আছে, তারপরে এক্সট্রা লাইটের টিটিএফ আছে, অফ আছে। আমরা সবগুলাই নিয়ে নিব। সবগুলা কোন জায়গায় নিব? ওই ফন্টের ভিতরে নিয়ে নিব। রিপ্লেস করে দিলাম। হ্যাঁ দেখেন এখন আমাদের প্রজেক্ট ফোল্ডার থেকে সবগুলো ফন্ট চলে আসছে। প্রতিটা ফন্টের 2টা ভার্সন আছে, 2টা ফরম্যাট আছে, টিটিএফ আছে, অফ আছে, টিটিএফ অফ। বুঝতে পারছেন বিষয়টা? ওকে। তো দেখেন ফন্ট ফেস নামে একটা কি আছে, বা ফন্ট ডট সিএসএস নামে একটা কি আছে। ওইটা একটু ওপেন করি আমরা। ওপেন করার পরে দেখেন ওইখানে কি আছে, মানে ফন্টগুলা কিভাবে লিঙ্ক আপ করতে হয়। আমরা ওইখানে যে কি করছি, যে ফন্টগুলা নিছি আমরা, ওগুলা কিভাবে লিঙ্ক আপ করতে হয় ওগুলা কিন্তু ওই ফন্ট পেজ এইভাবে ডিক্লেয়ার করা। ফন্ট পেজ ডিক্লেয়ার করব আমরা, দেন ফন্ট ফ্যামিলি ডিক্লেয়ার করব, তারপরে সোর্সটা দেখিয়ে দিব। বুঝতে পারছেন? সেম ভাবে আমরা সবগুলা ফন্টগুলা দেখিয়ে দিব। তো আমরা একটু দেখিয়ে দিই। আমরা আমাদের ফন্টগুলো সবগুলো ডিলিট করি, ওগুলো ক্লোজ করলাম, ওগুলো ক্লোজ করলাম, আমাদের বুঝতে সুবিধার্থে ওইটাও ক্লোজ করলাম, ওইটাও ক্লোজ করলাম, ওইটাও ক্লোজ করলাম, সবগুলোই ক্লোজ করে দিলাম। রাইট, ওইটাও ক্লোজ করলাম, জাস্ট ওইটা আছে আমাদের। হ্যাঁ হ্যাঁ, তো আমরা কি করব, দেখেন ফন্ট ফোল্ডার সম্পূর্ণ ফন্ট যেগুলো আছে, তো ফন্টগুলো নিয়ে আসলাম। এখন ওই ফন্টগুলো আমাদের লিঙ্ক আপ করতে হবে সিএসএস এ। বুঝতে পারছেন? ওইখানে একটা কি নিব, নতুন একটা ফাইল নিব, যে ফন্ট ডট সিএসএস, ফন্ট ডট সিএসএস নামে একটা কি করলাম, একটা ফাইল নিলাম। ওইটা একটু সেভ করি আমরা। হ্যাঁ ফন্ট ডট সিএসএস নামে একটা ফাইল নিলাম। এখন এর ভিতরে আমরা ওইখানে যে ফন্ট ফোল্ডারের ভিতরে যে ফন্ট যেগুলো আছে, ফন্টগুলো আমরা লিঙ্ক আপ করতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? তো কিভাবে লিঙ্ক আপ করব, দেখেন একটু আগে যে আমরা কি দেখছিলাম, যে ফন্ট ডাউনলোডে যাই, ফন্ট ডট সিএসএস যে ওই যে ফন্ট ফেসের মাধ্যমে আমরা ওইটা হুবহু অ্যাপ্লাই করতে পারি এখানে। নিচে প্রবলেম করছে, এখন ঠিক আছে? আমরা জাস্ট এটা কপি করব, কপি করে আমরা ফন্ট ওইখানে দিয়ে দিব, পেস্ট করব জাস্ট। বুঝতে পারছেন? তাইলে আমাদের কোনটা লিঙ্ক আপ হইলো, বোল্ড ভার্সন যেটা আছে, বা সেমি বোল্ড হচ্ছে ওইটা। সেমি বোল্ডটা আমরা লিঙ্ক আপ করে নিলাম। সেমি বোল্ড লিঙ্ক আপ করা আছে এখানে, সেমি বোল্ড। দেখেন কিভাবে লিঙ্ক আপ করা হয়েছে। ফন্ট পেজ প্রথমে ডিক্লেয়ার করা হয়েছে, দেন ফন্ট ফ্যামিলিতে একটা ফন্ট ফ্যামিলি ডিক্লেয়ার করা হয়েছে। বুঝতে পারছেন? এখানে আপনি শুধু অসওয়াল্ড ফন্টটা রাখতে পারেন, সেমি বোল্ডের দরকার নেই, ওইটা রেখে দিলাম। তারপর ফন্ট ওয়েট ওইখানে নরমাল দেয়া আছে তাই না? আমরা সেমি বোল্ডের ওয়েট কত, 500 থাকে, আমরা এখানে 500 দিতে পারি, কোনো প্রবলেম নেই। ফন্ট স্টাইল নরমাল ওইটা থাক, যেভাবে আছে ওইভাবে থাক। তো সেমি বোল্ড লিঙ্ক আপ করা আছে। এখন আমরা আরেকটা লিঙ্ক আপ করব, বোল্ড ভার্সনটা লিঙ্ক আপ করে নেব। বোল্ডটা কোন জায়গায়? হ্যাঁ প্রথম বোল্ড। তো এখানে কি লিখবো, জাস্ট অসওয়াল্ড বোল্ড টিটিএফ। ওইটা কোন জায়গায় আছে? ফন্ট ফোল্ডারের ভিতরে আছে তাই না? তো ওইখানে দেখেন লিঙ্ক আপ হবে না, কিন্তু ওইখানে সোর্সটা ঠিকঠাক মতো দেখিয়ে দেয়া নেই। আমরা শুরুতে কি করতে হবে, আমরা সিএসএস ফাইলটা কোন জায়গায় আছে, সিএসএস থেকে বের হয়ে দেন ফন্টে ঢুকতে হবে, ফন্টে ঢুকে দেন ওইগুলা লিঙ্ক আপ করতে হবে। বুঝতে পারছেন? সিএসএস থেকে কিভাবে বের হব, ডট ডট স্ল্যাশ দিয়ে একটা স্টেপ ব্যাকে আসলাম, দেন ফন্ট ফোল্ডার, এর ভিতরে অসওয়াল্ড ফন্টটা আছে। বুঝতে পারছেন? ওইটা ওইখানে দিয়ে দেবো এইভাবে। এই তো সেম ভাবে আমরা এখানে কি করি, ডট ডট স্ল্যাশ দিব, ডট ডট স্ল্যাশ, দেন ফন্ট ফোল্ডার,
তার ভিতরে কি বোল্ড ভার্সনটা আছে, টিটিএফটা আছে, ডট ডট স্ল্যাশ দেন ফন্ট ফোল্ডার, এর ভিতরে বোল্ড অফটা আছে। সবাই কি বুঝতেছেন না প্রবলেম হচ্ছে বলেন তো? একজন বলেন, কেউ একজন বলেন। কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে না? খুব কঠিন মনে হচ্ছে, তাহলে কি করবো বলেন? আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, যেহেতু শুরু করছি শেষ করে প্রয়োজন আমরা আর একদিন দেখিয়ে দিব না, বুঝতে পারছেন? আমরা আরেকদিন দেখাবো না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা শেষ করি, যেহেতু শুরু করেছি শেষ করি। সেম ভাবে আমরা আমরা বোল্ড বোল্ড যেটা আছে বোল্ডটা লিংক আপ করলাম, দেন এক্সট্রা লাইট অথবা রেগুলারটা লিংক আপ করি। আর এখানে জাস্ট বলবো যে ওয়ার্ল্ড রেগুলারটা খুঁজে নিব, রেগুলার প্রথমে টিটিএফটা নিব, তারপরে রেগুলার ওটিএফটা নিয়ে নিব। অফ রেগুলার অফটা নিয়ে নিলাম। ওকে, তো রেগুলার ভ্যালু কি থাকে ওখানে বোল্ড, ওখানে বোল্ডের ভ্যালু দিব 700, ওইটা ফন্ট স্টাইল নরমাল থাক, আর ওইটা হচ্ছে রেগুলার, ওটা হবে 400। সেম ভাবে আমরা অন্য একটা ভার্সন কি করি, আমরা তো কি কি দিছি বোল্ড লিংক আপ করছি, সেমি বোল্ড রেগুলার, এখন মিডিয়ামটাও কি করে নেই, লিংক আপ করে নেই। অসওয়াল্ড মিডিয়াম, মিডিয়াম টিটিএফ, তারপরে মিডিয়াম ওটিএফ। একটু কন্টিনিউ করে আমরা আরেকদিন দেখাবো না, কোনো প্রবলেম নাই। মিডিয়ামের ভ্যালু 500 থাকে, আর ওইখানে সেমি বোল্ডের ভ্যালু 500, সেমি বোল্ড থাকে 600, বুঝতে পারছেন? ওকে, এখন আরেকটা লিংক আপ করি আমরা, অসওয়াল্ড লাইটটা নিয়ে নেই। লাইটের ভ্যালু কত থাকে? 300। আর ওইটা অবশ্যই অসওয়াল্ড লাইট হবে। অসওয়াল্ড লাইটটা কোন জায়গায় আছে? অসওয়াল্ড লাইট টিটিএফ আছে, তারপরে অসওয়াল্ড লাইট অফটা আছে, তারপরে এক্সট্রা লাইটটা বাকি আছে আমাদের, এক্সট্রা লাইটটা নিয়ে নেই। এক্সট্রা লাইট হবে 200, আর অসওয়াল্ড এক্সট্রা লাইট টিটিএফ, দেন অসওয়াল্ড এক্সট্রা লাইট অফ 200 দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের সিএসএসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমাদের ওগুলা লিংক আপ করা কমপ্লিট হয়ে গেছে। আমি একটু সামারি দেই যে কাজটা করছি আমি এখন এতক্ষণ। সামারিটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডারে যাই, ট্রেনিং এডিডিপি ব্যাচেস 286। একটু সামারি দিই, দেখেন আমি প্রথমে ডাউনলোড করছিলাম গুগল ফন্ট থেকে ওই যে শুধু টিটিএফটা, ওই যে শুধু টিটিএফ যেগুলো দেখতেছি আমরা ওগুলো ডাউনলোড করছি, তারপরে অনলাইন কনভার্টার দিয়ে অফটা করে নিয়েছি। টিটিএফ এর পাশাপাশি যাতে ওই একই ফন্টটি যাতে অন্য একটা ফরম্যাটে থাকে, যাতে সব ব্রাউজারে সাপোর্ট করে ফন্টগুলা, এজন্য আমরা অফ ভার্সনটাও কি করে নিয়েছি, কনভার্ট করে নিয়েছি টিটিএফ থেকে, ওইটাও কনভার্ট করে নিয়েছি। টিটিএফটা আছে পাশাপাশি অফটাও আছে, বুঝতে পারছেন? ওই দুইটা। তো ওইখানে যে ফন্ট যেগুলো আমরা আনলাম আমাদের প্রজেক্ট ফোল্ডারে, ওগুলো তো অবশ্যই লিংক আপ করতে হবে আমাদের ওয়েবসাইটের সাথে, তাই না? ওইটা কিভাবে লিংক আপ করছি? ওই সিএসএস এর মাধ্যমে, ওইখানে ফন্ট ডট সিএসএস যেটা আছে ওই সিএসএস এর মাধ্যমে আমরা ওই ফন্টগুলা লিংক আপ করছি, বুঝতে পারছেন? তো এখন যেহেতু আমরা ওই সিএসএস এর মাধ্যমে কি করছি, লিংক আপ করছি ফন্টগুলা, ওই সিএসএসটা তো লিংক আপ করতে হবে, তাই না? ওই সিএসএস লিংক আপ করলেই কি হবে, ওই ফন্টগুলো আমরা ইউজ করতে পারবো, ওইখানে যে ফন্ট যেগুলো আছে ওই ফন্টগুলো আমরা ইউজ করতে পারবো। তখন আমরা সিএসএসটা একটু ইউজ করি, আমাদের এচটিএমএল কোথায়? হ্যাঁ এচটিএমএল ওইখানে আছে। দেন ওইখানে বলবো ওইটার উপরে দিয়ে দেই যে ফন্ট, আমরা ওইটা একটু রিমুভ করে দিই, ওইটা একটু রিমুভ করে দিলাম, ধরেন লিংক সিএসএস এর ভিতরে ফন্ট ডট সিএসএস, বুঝতে পারছেন? ফন্ট ডট সিএসএস। ওকে, এখন যদি আমরা সেভ করি দেখেন আমাদের টেমপ্লেটটা কেমন হয়।
রোবোটো ঠিকই আসছে, রোবোটো ফোনটা কিন্তু আসছে, কারণ হচ্ছে রোবোটোটা আমার কম্পিউটার ইনস্টল দেওয়া আছে, ওইখানে তো রোবোটো ডিক্লেয়ার করা আছে, তাই না? দেখেন ওইখানে রোবোটো ডিক্লেয়ার করা আছে বিধে আমার কম্পিউটার থেকে কি হয়েছে, ওইটা ওই ফোনটা পাইছে, কিন্তু ওইখানে তো লিঙ্ক আপ নাই বিদায় ওইখানে কম্পিউটার থেকে পাইছে। তো এখন যদি আমরা চাই যে ওইখানে যে ফোনটা আমরা কি করছি ডাউনলোড করে লিঙ্ক আপ করছি ওই ফোনটা ডিক্লেয়ার করবো, তো ওইখানে জাস্ট ওই ফ্যামিলিটা, দেখেন ওইখানে যে ফন্ট ফ্যামিলি দিব ওইটা ইউজ করলে হবে, আমরা ওই ফন্ট ফ্যামিলিটা আমরা ওইখানে জাস্ট দিয়ে দিব। তো এখন যদি সেভ করি, আমরা রিলোড দেই, দেখেন সম্পূর্ণ ফন্টগুলো চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন? দেখেন ফন্টগুলো চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন? তো এখন হয়তো বা অনেকে বুঝবেন না বা অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে, কোনো প্রবলেম না, আমি একটু সামারি দিয়ে দিলাম, আবার সামারি দিচ্ছি, একটু দেখেন, আমি অন্য একদিন দেখিয়ে দিব না, আবার কোনো প্রবলেম নাই। আমরা ফন্ট ফন্টগুলো ডাউনলোড করছি, ওগুলো কোন জায়গা থেকে ডাউনলোড করছি, গুগল ফন্ট থেকে শুধু টিটিএফ ভার্সনটা ডাউনলোড করছি, দেন অনলাইন কনভার্টার দিয়ে ওফটাও কি করে নিছি, কনভার্ট করে নিছি, যাতে সম্পূর্ণ ব্রাউজারগুলোতে সাপোর্ট করে, অল ব্রাউজার যেগুলো আছে ওগুলোতে যাতে সাপোর্ট করে, এজন্য আমরা টিটিএফ এবং ওফটাও কনভার্ট করে নিছি, দুটাই আছে। তারপরে ওইখানে যে ফন্টগুলো রাখছি ওগুলো আমরা সিএসএস এর মাধ্যমে, fonts.css এর মাধ্যমে কি করছি, লিংক আপ করছি। ওগুলা কিভাবে লিংক আপ করছি এটা তো দেখলেন একটু আগে, ওইটা একটু দেখবেন, আমি একটা সোর্স কোডটা দিয়ে দিব না, কোনো প্রবলেম নাই। তারপরে এখানে যে সিএসএস এর মাধ্যমে লিংক আপ করছি, ওই সিএসএস টা আমরা এখানে লিংক আপ করে দিছি জাস্ট এচটিএমএল এ। আচ্ছা, আমি একটা কাজ করব না, প্রবলেম নাই, যে শুধু কাস্টম ফন্টের জন্য একটা ভিডিও রেকর্ড করে পাবলিশ করে দিব না ইউটিউব চ্যানেলে, বুঝতে পারছেন? যাতে হয়তো ফন্টটা যেহেতু একটু কমপ্লিকেটেড, অন্যান্য ব্যাচের স্টুডেন্ট হয়তো ওটা, আমি আগে দেখাই নাই, কিন্তু আগে দেখাইছি না, কারণ একটু বোঝার বিষয় আছে এখানে, প্র্যাকটিস করতে গেলে বুঝে আসবে, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, তাইলে এতটুকুই থাক, কার কোনো কোয়েশ্চেন থাকলে বলেন।